আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্য একটি সংকটময় জায়গা। সেখানে যেমন রয়েছে আরবদের বীর গাথা, তেমনি রয়েছে একে অপরের প্রতি বিশ্বাসহীনতার গল্পগাথা। আর হ্যাঁ, এবার আমরা ইজিপশিয়ান একজন উপন্যাসিক হাশিম মোহাম্মদের কথা বলবো, যিনি মিশরীয় উপন্যাসিক শুধুই নয়, তিনি মরুর প্রান্তরের এক অভিজ্ঞ মানুষ, যার লেখায় উঠে আসে সমাজ এবং রাজনীতির নানা কথা উপকথা। তিনি নিজেও বলেছেন আরবরা কেন ইসরায়েলকে পরাজিত করতে পারে না। কথাটি সত্যি। এটি আমাদের মতো দূরপ্রাচ্যের মানুষও একই প্রশ্ন করেই থাকে। প্রকৃতপক্ষে রাজনৈতিক কারণেই এটি হয়, এবং রাজনৈতিক কারণেই প্রতিটি দেশ কেবল তার সুবিধার কথাই চিন্তা করে, এবং সকল দেশ, ব্যক্তি, সমাজ সবাই মনে করে ইসরায়েল আক্রমণ করা মানে আমেরিকার উপর আক্রমণ করা। আমেরিকাকে হারানো সহজ কথা নয়। পুরো বিশ্ব ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয়, যার অর্থ হলো অন্যান্য দেশ ইসরায়েলের পক্ষে পক্ষপাতিত্ব করে থাকে, এবং তার সম্ভাবনাও রয়েছে। তাই এই যুদ্ধ শুধু একটি ছোট্ট দেশের বিরুদ্ধেই নয়, ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সমূহ সম্ভাবনাও থেকে যায়। উপসাগরীয় দেশগুলো নিজেদের ভূমিতে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে। যদি তারা ইসরায়েলে আক্রমণ করে, তাহলে যুদ্ধ তাদের নিজ ভূমির সাথেই, নিজের ভূমির ভেতরেই হবে, সেটি ইসরায়েলে নয়। আরবরা ধনী, কিন্তু তাদের উত্তর কোরিয়ার মতো একটি পাগলাটে রাষ্ট্রপতি নেই, এবং চীন বা রাশিয়ার মতো বিশাল সেনাবাহিনীও নেই। এই দেশগুলি আরবদের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না। একমাত্র সম্ভাব্য পরিস্থিতি হলো ইসরায়েল ভুল করে যে কোনো আরব দেশকে আক্রমণ করবে, কিন্তু এটা ঠিক ঘটবে না, কারণ ইসরায়েলেরও ভেতরে বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক সমস্যা রয়েছে। এবং যদি ইসরায়েল যুদ্ধ শুরু করে, তবে তা হবে একমাত্র ইরানের বিরুদ্ধে। এ ব্যাপারে আরবরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুদ্ধ উপভোগ করবে, কিন্তু কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। আরবদের ভেতরে অনেক সমস্যা রয়েছে, অনেক পক্ষপাতিত্ব। দেখুন সিরিয়ায় সেই দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ, ইয়েমেনে হুতি এবং তাদের আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, লিবিয়ায় গাদ্দাফির পতন, তারপরও সেই বিশৃঙ্খল দেশ। কাতারেও রয়েছে আভ্যন্তরীণ অনেক সমস্যা। রয়েছে তুরস্ক, সিরিয়া সীমান্ত ঘেঁষে দ্রুজ মিলিশিয়াদের উপদ্রব। সম্প্রতি নির্বাপিত হয়েছে আইএসআই। এসব কারণে ইসরায়েলে আরবদের মনোযোগ নেই। রাজনীতিতে কোনো আবেগ থাকে না। আরব ও ইসরায়েল উভয়ে একে অপরকে অপছন্দ করে সত্য, কিন্তু দিন গেলে তাদের একসাথে থাকতে হয়, ঘুমোতে হয়। তাই তাদের পক্ষে যুদ্ধ এড়িয়ে চলতেই হয়, যতক্ষণ না উপযুক্ত কারণ না থাকে। গত কয়েক দশক ধরে ইসরায়েল আরবদের সাথে ঘনিষ্ঠ কৌশলে তাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে শুরু করেছে। অনেক আরব দেশ এখন ইসরায়েলের মিত্র। মিশরের মতো একটি দেশ এখন আগের তুলনায় ইসরায়েলদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং অনেক আরব দেশ ইসরায়েলদের সাথে ব্যবসা বাণিজ্য করে থাকে।